আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে ঈদের জন্য স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। দেখেন আমি ২ টা স্ট্যাটাস ভিডিও তৈরি করেছি আমি আমার নিজের ছবি দিয়ে। আগে ভিডিওগুলো দেখেন, তারপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে এরকমভাবে আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তাহলে এখন আমি যে ২ টা স্ট্যাটাস ভিডিও তৈরি করেছি সেই ২ টা ভিডিও আগে আপনাদেরকে দেখাই, দেখেন। তার জন্য আমি আমার গ্যালারিতে চলে আসলাম। দেখেন এই ভিডিওটা আমি প্লে করি। প্লে করার পর দেখেন আমি আমার নিজের ছবি দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করেছি। এখানে দেখেন এই ভিডিওটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। কিন্তু আমি কপিরাইট ইস্যুর কারণে কিন্তু আমি এই সাউন্ডটা কমিয়ে রেখেছি। আপনাদের মিউজিকটা শোনাতে পারতেছি না। যখন আপনারা এরকম স্টাইলের ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনারা সব গান শুনে তারপর আপনারা তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাই, দেখেন। আরো একটা ভিডিও দেখেন। দেখেন এই ভিডিওটাও কিন্তু ঈদ মুবারক একটা গান রয়েছে। গানটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে প্লে হচ্ছে। কিন্তু আমি কপিরাইটের জন্য আপনাদেরকে শোনাতে পারতেছি না। দেখেন কত সুন্দরভাবে এই ভিডিওটা কিন্তু স্ট্যাটাস ভিডিওটা কিন্তু তৈরি হয়েছে আমার। এরকমভাবে আপনিও কিন্তু মাত্র ২ মিনিটের ভিতরেই আপনি শুধু একটা ছবি এড করবেন। এড করার সাথে, সাথে এরকম একটা স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে যাবে আপনাদের। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনারা এরকম আপনাদের নিজেদের ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ কোনো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন। স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে গিয়ে লিখে দিবেন BFLY লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরেই এখানে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে নেন, তারপরে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছিলাম। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিতেছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই অ্যাপসের ভিতরে প্রবেশ করাবে আপনাদের। প্রবেশ করানোর সাথে সাথেই যদি অ্যাপসের পারমিশন চাই পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে অ্যালাউ করে দিতেছি। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। এখান থেকে আপনারা একটা একটা টেমপ্লেট প্লে করে দেখে তারপর আপনারা আপনাদের নিজেদের ছবি বসিয়ে কিন্তু এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অগণিত টেমপ্লেট রয়েছে। আপনার যেটা মন চায় আপনি সেটা কিন্তু তৈরি করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা দিয়ে আমি একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করব। তার জন্য এই ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম। ভিডিওটার উপরে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড চলে আসবে। অ্যাডটাকে আপনারা দেখে স্কিপ করে দিবেন। অ্যাডটা দেখা হয়ে গেলে তারপরে এইখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করা হয়ে গেলে এখানে দেখেন আমি যেই ভিডিওটা তৈরি করব এটা ডেমো কিন্তু এখানে দেখাচ্ছে যে কীরকম হবে আপনার ভিডিওটি। তো আপনারা এখানে ডেমোটা দেখে তারপর নিচে দেখেন যে লেখা আছে স্টার্ট মেকিং। তো এই স্টার্ট মেকিংয়ে ক্লিক করে দিবেন। স্টার্ট মেকিংয়ে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু এই ভিডিওটার উপরে আপনি ট্যাক্স দিতে পারবেন এবং ছবি সিলেক্ট করতে পারবেন, রিপ্লেস মিউজিক দিতে পারবেন। আপনি আপনার মন মতো মিউজিক দিতে পারবেন। তো এখানে যেহেতু আমি আমার নিজের ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করব, তার জন্য এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে দেখেন সিলেক্ট এ ফুল বডি পিকচার। তো আমি এই ফুল বডি পিকচারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা অ্যাড চলে আসবে। আপনাদের অ্যাডটা দেখে তারপর আপনাদের ছবিটা সিলেক্ট করতে হবে। তো আমি এই সিলেক্ট বডিতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। ফোনের গ্যালারিতে আসার পর আপনারা যে ছবিটি দিয়ে আপনার স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান সেই ছবিটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে এই ছবিটা বসিয়ে দিলাম আমার। বসিয়ে দেওয়ার পর দেখেন এখানে একটু লোডিং নিচ্ছে। এই অ্যাপসে আরেকটা মজার বিষয় হচ্ছে এই অ্যাপসের ভিতরে যদি আপনি কোনো স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার ছবিটা এক্সট্রাভাবে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। অটোমেটিকলি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তার জন্য ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ছবিটাকে মন মতো বসিয়ে নেবেন। তো আমি এই ছবিটাকে এখানে মন মতো বসিয়ে নিলাম। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে একটি টিক চিহ্ন রয়েছে। এই টিক চিহ্নটিতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার পরেই এখানে দেখেন আমার ছবিটা কিন্তু এখানে বসে গেছে। বসে যাওয়ার পর এখানে দেখেন ভিডিওটা কিন্তু এখানে প্লে হচ্ছে। এই দেখেন ভিডিওটা কিন্তু এখানে প্লে হচ্ছে। আমার ছবিটা দিয়ে কিন্তু স্ট্যাটাস ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখান থেকে এই ভিডিও যে ওয়াটারমার্কটা রয়েছে এটাকে রিমুভ করার জন্য এখানে দেখেন যে একটু ক্রস চিহ্ন রয়েছে। ক্রস চিহ্নতে ক্লিক করে দিলেই একটা অ্যাড শো করবে। অ্যাডটি দেখার পরে কিন্তু আপনার এই ওয়াটারমার্কটা চলে যাবে। ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখেন যে লেখা আছে মেক। এই মেক অপশনে ক্লিক করে দেওয়ার পরেই একটা অ্যাড শো করবে। অ্যাডটি দেখা হয়ে গেলে কিন্তু আপনার গ্যালারিতে অটোমেটিকলি এই ভিডিওটি সেভ হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই অ্যাপসের ভিতরে কাজ করতে কিন্তু অবশ্যই আপনাদের ফোনে ডাটা কানেকশন থাকতে হবে। তা না হলে কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন না। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।